চাঁদপুর ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত ২ হেভিওয়েট নেতা। তারা হলেন কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি প্রফেসর ডাক্তার মাহবুব আহমেদ শামীম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা। সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন দলের হাইকমান্ডের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে চাঁদপুর ২ আসনে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ডক্টর জালাল উদ্দিনকে অযোগ্য আখ্যায়িত করে তারা বলেন, যদি মনোনয়ন রিভিউ করে পরিবর্তন না হয় তাহলে এ আসনে ধানের শীষ বিজয়ী করা অসম্ভব হয়ে পড়বে। ভুল তথ্যের ভিত্তিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনারা চেনেন। তিনি ২০০১ সালে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। পরবর্তীতে ধানের শীষের বিরুদ্ধে আম আনারস মার্কা নিয়ে নির্বাচন করেছেন। বিগত সময়ে কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখা যায়নি। সুখে দুঃখে মানুষের পাশে ছিলেন না। তার ন্যূনতম জনপ্রিয়তাও নেই। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধা ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি তুলে ধরা হয়। একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রধান ও যুবদল নেতা সোহরাব প্রধানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান সর্দার, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এস.এম. মফিজুল ইসলাম সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দিবে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ ভোট দিবে। এবার আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি। এবং যেই প্রার্থীকে আপনারা যোগ্য মনে করেন, যাকে আপনাদের সঙ্গী মনে করেন, বিপদের সাথী মনে করেন, সেই প্রার্থীকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী আছেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেন। মানুষ কিসে খুশি হবে, কিসে বেজার হবে, এটা বোঝার শক্তি আপনাদের আছে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেতে করে আমাদের উপরে মানুষের আস্থাহীনতা দেখা দেয়। মানুষের আস্থা, ভালোবাসা অর্জন করেন, মানুষ আপনাদেরকে সময় মতো তাদের সমর্থন দিয়ে ইনশাআল্লাহ সংসদে পাঠাবে। পরিশেষে আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। আমরা নেতাকর্মীদের কিছু দিতে পারি বা না পারি, তাদের সাথে ছিলাম, তাদের সাথে থাকবো, তাদের কথাই শুনবো। একটা কথা বলতে চাই, এখন সুসময় এসছে, আপনারা বিভিন্ন কিছু নিয়ে চলে আসছেন আবার রাজনীতি করতে, নির্বাচন করতে। 7 তারিখের নির্বাচনের পরে কোথায় ছিলেন? 5 জুলাই কোথায় ছিলেন? জুলাই গণ অভ্যুত্থানে কোথায় ছিলেন? আমরা সব কিছুতে রাস্তায় ছিলাম। সুতরাং রাস্তার মানুষ রাস্তাতেই থাকবো এবং ইনশাআল্লাহ বিজয় নিয়ে ফিরব। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।